শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা বন্ধুরা যে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে রবিবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকবো, আশা করি কিন্তু খুব ভালো লাগবে, ঠিক আছে। আর রবিবার যেহেতু ছুটি, না ছুটি বলা ভুল, কারণ 3 দিন আজকে ছুটি, শুক্র শনি আজকে রবি নিয়ে 3 দিন ছুটি। একদিন হোলি, একদিন দোল, আর আজ তো রবিবার, তো ছুটি 3 দিন ধরে হচ্ছে। আর আগামী মঙ্গলবার মানে কাল বাদ পরশু দিন হচ্ছে আমাদের এখানে কালী পুজো। ঘর দুয়ারটা একটু পরিষ্কারই আমার সবসময় থাকে, তাও একটু মানে পুজো রব আর কি, এইটাই ব্যাপার। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঠিক আছে। তো তাই কিছু কাজ মানে ঘর দুয়ারটা মুছিনি, ঝাঁট দিয়েছি খালি, কারণ চুলমুল ঝাড়বো আবার নোংরা পড়বে, তো সেই কারণে। আর রান্নাটা করে নিই, তারপরেও করবো, কারণ এগুলো করে আর রান্না করতে ভালো লাগবে না, অনেকটা রোদ হয়ে যাবে। তো এগুলো বসে দাঁড়িয়ে করতে পারবো, ঠিক আছে। রান্নাটাই হচ্ছে বড় কাজ। আর দেখো গাদা কিছু কেচে দিয়েছি সকালবেলা, এটা একটা মেমোরি গিয়েছিলাম, শাড়িটা পরে গেছিলাম, রোদ্দুরে দিয়েছি। তো আজকে বাইরের পরিবেশটা একদম পুরো খাঁ রোদ, সকাল থেকেই বিশাল রোদ্দুর। আর বাইরেতে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। পুরোটা একদম সুন্দর পরিবেশ, বাইরেটা দেখো কত সুন্দর, চারিদিকে একদম সবুজ আর সবুজ। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কি রান্না হবে চলো, এতে করেছি, ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে ডাল ঘটিতে আর কি। আর বুঝতে পারছো নাকি জানি না, এই যে একটা স্পাইডারম্যান, তো দেখো এই দেখো একটা বিশাল মানে বড় একটা জালি বুনে, যেখানে দেখো কত সুন্দরভাবে, আর কালারটা দেখো স্পাইডারম্যানটা, দারুণ সুন্দর লাগছে দেখতে, দেখো কেমন বসে আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রান্না হবে দেখো, আলু কেটে রেখেছি, এটা হচ্ছে পোস্ত, আর ডাল ওখানে সিটি দিয়ে মানে সেদ্ধ হচ্ছে, আর হচ্ছে চিকেন, ঠিক আছে। তো চিকেন কষা হবে, আর আপনি ধোঁয়া হচ্ছে কি, ডাল হবে আর পোস্ত হবে। আর টিফিনে দেখো বানিয়েছি হচ্ছে পরোটা, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, ঠিক আছে। তো বর খেয়ে একটু বেরোলো, আর এটা ছেলে পড়তে গেছে, এসে খাবে। তো এটা হচ্ছে টিফিনের সকালবেলা। তো চলো তাহলে রান্নাবাড়াটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ দুপুর বন্ধুরা। তো সেই সকালের পর থেকে একদম দুপুরে ভিডিওটা করছি, তার কারণ আর ঘর দুয়ার পরিষ্কার করে রান্না তাড়াতাড়ি করে নিই, আর তোমার সাথে কথা বলার সময় পাইনি। তখন 1:45 বাজছে, ঠিক আছে। দেখো এখানে 3 জনের ভাত বেড়ে নিয়েছি, বরের, এটা আমার ছেলের। আর দেখো তরকারি, এখানে শাক ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে ডাল আলু, আর এটা হচ্ছে আমার জায়েদের মাংস তরকারি, এটা হচ্ছে আমাদের মাংস কষা। তো আর বড় ওখানে শসা মাখছে, সেই টমেটো মাখছে, শসা পেঁয়াজ সব দিয়ে। তো মেয়েকে নিয়ে আসুক, আর আমরা তখন ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো কি আর বলবো, খাওয়া দাওয়া তোমরাও করে নাও, যারা যারা খাবে চলে এসো, ঠিক আছে। তো খেয়ে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে প্রায় 8:30, ঠিক আছে। তো আমি একদম পুরো শুয়েছি, ঘর দোয়ার পরিষ্কার করে, মানে খাওয়া দাওয়া করে তোমার সাথে ভিডিও করার পর। তো দুপুরবেলা শুয়ে আলা হয়ে গেছি, তো আর রোদ্দুরও আজকে খুব দিয়েছিল, তো গরমও করছিল, রোদ্দুর দিয়েছিল, খুব কষ্ট হচ্ছিল। তো সেই কারণে শুয়ে না ঘুমিয়ে গেছে। আর তোমাদের সাথে যে বৃষ্টি হয়েছে, মেঘ করেছে, এত মেঘ ডাকলো, তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো কী আর করবো বলো, খুব মেঘ ডাকলো, বৃষ্টির সঙ্গে কিন্তু বৃষ্টি গুঁড়ি হলো, বৃষ্টিটা সেরকম হলো না। রাতে খাবার করছি দেখো, তো দুপুরবেলা যেহেতু মাংস হয়েছিল একটু আছে, তো শুধু এখন পরোটা আর করছি, আর কিছু না। আর দেখো আমার না কোনো মানে জীবনের কোনো গ্যারান্টি নেই, আমি যেরকম বসে রান্না করছি, তো যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে আমি চাপা করে মরে যেতে পারি। কারণ দেয়ালটা দেখো একদম কতটা হেলে আছে, একদম দেয়াল থেকে দেখা, মানে ওইটা হচ্ছে ওর মেন জায়গাটা, হ্যাঁ সেখান থেকে দেখো খুঁটিটা থেকে এতটা মানে এদিকে ছেড়ে চলে এসছে। আর এখানটায় দেখো এমন ফাট ধরছে দেখো ঝরঝর করে, আর আমি পুরো এমন জায়গায় বসে আছি, পুরো ভাঙলেই দেখো আমি কেমন নিচেতে বসে আছি, নিচেতে দেখো আমার মাথাটা। তো দেখো এইটা হচ্ছে আমার মাথাটা, আর এই যে দেখো এইখানে পুরো একদম ঝরঝর করে ভেঙে পড়বে,
তো খুব রিস্ক নিয়ে বন্ধুরা জীবন হাতে করে নিয়ে রান্না করি, কিছু করার নেই গো। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি আর করবো বলো, মানে ওকে ডাকছি আমি, ঝরঝর করে আওয়াজ হচ্ছে আর ভয়ে মানু করছি। আমার ছেলেকে ডাকছি যে আয় এখানে দেখবি আই কি আমি মানে মরে যেতে পারি পড়ে একদম। আর এই ঝড় জলের দিন আসছে, প্রচুর মানে ভয় লাগছে, কি বলবো আর বন্ধুরা। তো দেখি, চেষ্টা করছি যে যা হবে হবে, সরকার থেকে দেবে দেবে, না দেবে না দেবে, নিজেরাই করে নেবো। কঠোর কী হবে দেখি, যদি থাকতো নিজেরাই কবে করে নিতাম, তো সেরকম তো উপায় নেই। তো কী আর বলবো বলে, কষ্ট করি এখন কদিন চালাতে হয়, কদিন গোবিন্দ কষ্টই রাখে দেখি। তো চলো, দেখো না ঝরঝর করে অনবরত মনে হয় পড়ে যাচ্ছে আর আমি ভয় খাচ্ছি, মানে এগুলো গুড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে ঝরঝর ঝরঝর করে। তো চলো করে নিয়ে চলে যায়। তো বন্ধুরা এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাংস কষা আর পরোটা। তো একদম গরম গরম, আর একটু ওয়েদারটা ঠান্ডা হলো তো খুব ভালো লাগবে খেতে, একদম গরম গরম মাংস আর পরোটা, মাংস কষা আর পরোটা। তো চলো ছেলে খেয়ে নিক আর আমি করতে থাকি। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে পড়েছে সব ড্রেস পোশাক করে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি মশারিটা খাটিয়ে দেবো। আর একটা জিনিস দেখাই দেখো, এটা হচ্ছে আমার ছেলের আঙুল, বুঝতে পেরেছো? মানে আমি যতবার হাজারবার, কেমন দেখছি দেখো না, ভিডিওটা তো ওই করে দিচ্ছে, কেমন দেখছি দেখো, মানে যতবার আমি পরিষ্কার করে গুছাবো, কত সুন্দর তোমাদেরকে আমি কালকে দেখাবো যে জায়গাটা আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি, ঠিক আছে? এখানে টাঙানোর জায়গা আছে, এইখানে ওইখানে আছে, টাঙাই না তার কারণ খুঁজে পাই না বলে এরকম পাট করে রেখে দিই, একদিকে জামা একদিকে প্যান্ট, যাতে নেওয়ার সুবিধা হয়, ওই জন্য সামনেটাতে রাখি। তো এত মানে একজন যদি বাড়ির গুছানো হয় আর সবাই যদি বাড়ির নোংরা করে, মানে ঘর দুয়ার যাতে যাই করো তুমি, আমার একটা ঘর একটা দুয়ার আমি সবসময় টিপটপ রাখার চেষ্টা করি, তোমরাও দেখে থাকবো হয়তো। কিন্তু ওদের জন্য কত করবো বলো, মাঝে মাঝে তো ধিৎকার ধরে যায়, আমি তো কাঁদতে লেগে যায় যে স্কুল থেকে এসে দেখি যেটা যেখানে রেখে যায় সেটা সেখানে পড়ে থাকে, উল্টে আবার তার আরও গাদালে আরও গাদা হয়ে গেছে। আর বিছানাটা তো যতবার ঝাড়ি যতবার টেনে টেনে উঠে, এখনও যেন সে বাচ্চাদের মধ্যে এরম করে এরম করে নামবে। তাহলে এখন এরকম এই যে নামলে তো এই বিছানা চাদরটা তো ইয়ে হয়ে যাবে, এরকম গুটিয়ে যাবে। তাহলে বড় হয়েছে, বড়রা কেমন নামবে, ওরকম যে বড়রা নামবে বলো, মানে কি বলবো আর আমি, মানে এই নিয়ে হচ্ছে আমার সংসার। তো যত যাই হোক, ওদের নামে যত যাই বলি কম হবে বলা। চলো ছাড়ো, অনেক কিছু বক্তৃতা দিয়ে দিলাম, ওদের নামে নিন্দে করে দিলাম, ঠিক আছে? তো চলো, তো বাদবাকিটা সবটাই ভালো, ওইটুকু ওই নোংরা, এটাই যা। তো নোংরা মানে ওই গুছিয়ে কোনো জিনিস রাখতে জানে না, আমি এতটা পারি, যতদিন পারি গুছোই, তারপরে যা হবে দেখা যাবে। আর হ্যাঁ, ঘরের কথা যেটা বললি না বললি নয়, তো ঘর আমাদের কিন্তু এটুকুই জায়গা, যেটুকু এরিয়া নিয়ে আমি দেখাই, আমাদের কিন্তু আর পাশে কোনো জায়গা নেই। তো এইটুকুর মধ্যে যদি দুপুরি ঘর, পায়খানা বাথরুম তো আছে, রান্নাঘর ঠাকুর ঘর যদি করি, তো আর কিন্তু আদার্স জায়গা আমাদের পড়ে থাকে না। আর তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো বা দেখো না, তো সবাই জানো যে পঞ্চায়েত থেকে ঘর দিলে কিন্তু উপরে করা যায় না, আর মাটি দেখাতে হয়। তো সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষা করে আছি যে আমাদের নাম যেখানে আছে, তো আমরা তাহলে দিয়ে আর কিছু ঘর থেকে বার করে করবো। কারণ আমরা যদি নিজেরা করে নিই না, আর কিন্তু আমাদের পাশে জায়গা নেই নিজেদের মানে মাটি দেখানোর মতো। তো সেই কারণে আরও অপেক্ষা করে আছি, ঠিক আছে? তো যে ওর আশায় বসে আছি কবে হবে এরকম কিন্তু না, আমাদের আর জায়গা নেই বলে নাম আছে যেহেতু, তো সেহেতু, ঠিক আছে? এর বেশি কিন্তু কিছু নাই যে ওদের আশায় বসে আছি করার ক্ষমতা নেই, এরকম কিন্তু না। তো চলো, অনেক কিছু বক্তৃতা দিয়ে দিলাম। টাটা, শুভরাত্রি, রাধে রাধে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করো, পাশে দেখো, সাবস্ক্রাইব করো। টাটা, রাধে রাধে।